ওর সেনগুপ্ত। সূর্য সেনগুপ্ত তো আমার নাম, তাহলে কি আপনি আমার ওয়াইফ? কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না কেন? সূর্যর কথা শুনে দীপা বলে, ডক্টর সেনগুপ্ত, আপনি কি আসলেই আমাকে চিনতে পারছেন না? আমি আপনার দীপা। তখনই পাশ থেকে দীপ বলে ওঠে, কাকিয়া, কাকাই সব ভুলে গিয়েছে। এমনকি কাকাই নিজের নামটুকু ভুলে যায়। তুমি প্লিজ কাকিয়া এখানে থেকে কাকায়ের চিকিৎসা কর, কাকাকে সুস্থ করে তুলো। দীপের কথা শুনে উর্মি দীপের উপর চিৎকার করে দীপ বলে, দীপকে থামিয়ে দিতে চাই। তখন দীপার উর্মির ওপর সন্দেহ হয়। দীপা মনে মনে বলে, এর মধ্যে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। উর্মি এতটা পাল্টে গেল কিভাবে? আমার সবটা যে করেই হোক জানতে হবে। দীপা তখন সবার সামনে চিৎকার করে বলে ওঠে, তোমরা ডক্টর বাবুর কি অবস্থা করেছ? এরপর থেকে ডক বাবুর চিকিৎসা আমি করাব। তোমরা কেউ ডক্টর বাবুর আশেপাশে আসবে না। তখন উর্মি প্রচণ্ড ভয় পেয়ে যায়। উর্মি তখন ভয় পেয়ে মনে মনে বলতে থাকে, দিদিভাই যদি এখন দাদাভাই চিকিৎসা করে তাহলে তো সে সবটা জেনে যাবে, তখনই সাম্রাজ্য আর আমার থাকবে না। আমি এখন কি করব? যে করে হোক আমার এটা আটকাতেই হবে। এই বলে উর্মি তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায় এবং কুন্তলাকে ফোন করে। কুন্তলাকে সবটা খুলে বলে। কুন্তলা তখন বলে, তোমাকে দিয়ে দেখছি কোনো কাজই হয় না। আচ্ছা, দেখছি আমি কি করতে পারি। এই বলে রুডিকে ফোন করে, কিন্তু রুডির ফোন ভিডের কারণে উঠাতে পারে না। কুন্তলা তখন মন্দিরে চলে যায় রুডিকে খুঁজতে, রুডির সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে। ওই সময় মন্দিরে সোনাও যায়। কুন্তলা সাধুর ছদ্মবেশে থাকা রুডির সঙ্গে আড়ালে এসে কথা বলে, আর এটা সোনা দেখতে পায় এবং ভাবে কুন্তলা কার সঙ্গে কথা বলছে। একটু ভালোভাবে লক্ষ্য করে সোনা দেখে সেটা আর কেউ নয়, রুডি। সোনা অনেক বেশি চমকে যায় এবং আরেকটু কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। সোনা শুনতে পায় যে রুডি তার মাকে বলছে, এখন দীপা এবং সূর্যকে শেষ করে ফেলতে হবে, সেনগুপ্ত পরিবারকে শেষ করে ফেলতে হবে। একথ সোনা শুনতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং জ্ঞান হারিয়ে মন্দিরে পড়ে যায়। তো বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছাড়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।